হলো শর্ট দেওয়া, বিয়ে শর্ট দিয়ে এলে তুমি? হ্যাঁ, সব লাগানো আছে। কি হবে যদি না লাগাতে থাকে, তাহলেই বা কি হবে? আচ্ছা শর্টটার, ও আচ্ছা আচ্ছা। মানে বুঝতে পারছেন তো, নীলুর থেকে এখন ঠিক সব কিছু জেনে শুনে ঠিকঠাক চলছে কি চলছে না, কাসাইয়ের জীবন এখান থেকেই শুরু হচ্ছে, তাই তো? একদমই তাই। সবটাই মেনে গুছে মানিয়ে নেওয়া, যা বলবে অ্যাডজাস্ট করা ছাড়া তো ছেলের জীবনে কি আছে একটা ছেলে। হ্যাঁ সেই কত দুঃখ থাকে ছেলেটার, তুমি তো বুঝতে পারো না। না না, আমি তো বুঝি না, বাকি সবাই বুঝে যায়, আমি একমাত্র বুঝি না। আমি শুধু কেঁদে কেঁদে মরি, আমি শুধু পাগলের মতন করি, নীলু 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 করে। ছাপি বুঝেছি, ছাপি। তাহলে এরপরে কথাটা তো আমি বলতে পারবো না, না যে হ্যাপির তো বিয়ে হয়ে গেছে, আর তো কিছু বলতে পারবো না ছাপি আমি। বুঝেছি যে আমি কার জন্য এই বিয়েটা থেকে পালিয়ে যাচ্ছি। সেই তুমি আমাকে খারাপ ঝাঁপি মোটামুটি বড় দিদির মতন করে গিয়ে ওকে ধরে বেঁধে এনে ওকে বুঝে, সত্যি ঝাঁপি আমাদের কাছে অনেক, মানে অনেক 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 কাছের কেউ, মানে কিউপিডের রোলটা প্লে করেছে। একদম 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 একদম। মানে এই যে এত সুন্দর সাজগোজ, এই পালিয়ে বিয়ে, কিরকম ফিলটা হচ্ছে? তোমার চশমার কতগুলো ফ্রেম আছে গো? এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কালারের সাথে, ড্রেসের কালারের সাথে যে টাক 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 করে ওগুলো চেঞ্জ করতে থাকে, এটা কিন্তু একটা ব্যাপার। এটা স্টাইল তো দেখে এটা শেখা, কিন্তু একটা ব্যাপার আছে, মানে সবাই শেখে তোমার কাছ সত্যি থেকে। কথা। একটা ফ্যাশন সেন্স এত ভালো। ব্ল্যাক কালারের ড্রেস আছে, হালকা নেট নেট দেওয়া টাইপের, একটা হেভি ড্রেসটা আমাদের সব তো দেখে মনে ঠিক রেখে করেছি, দিয়েছো, আমি তো দেখেছো? দেখেই ঠিক করেছি ওরকম একটা ড্রেস যেদিনকে আমার টাকা পয়সা আমিও কিনবো। ওটা বেশি টাকা দিয়ে কিনতে হয় না, একটু চোখ কান খোলা রেখে একটু স্ট্রিট শপিং করলে পরে সব পাওয়া যায়। হ্যাঁ, পরে আমরা কোথায় শুধু যাবো? জায়গাগুলো বলা যাবে না, জায়গাগুলো আমি বলছি না। আচ্ছা তুমি একবার নিয়ে যাও তো ওকে, নিশ্চয়ই নিয়ে যাবো। ওকে দিয়ে একটু শপিং টপিং করিও। আর আমারও কিছু জামা কাপড় কেনার আছে, আমরা হানিমুন যাব, কারণ বিয়ে থাওয়া হয়েছে। তুমি কোথাও নিয়ে ঠিক যাবে না? হ্যাঁ তুমি যাবে না? যাচ্ছি। পালিয়ে বিয়ে তোমাকে ফিয়ে নিয়ে আমি যাবে। সেটাই বুঝালাম না, ডিসিশন মেকারটা তো আমি নই। ব্যাংকে কাজ করো, এইটুকু তো টাকা পয়সা নিশ্চয়ই আছে তো। তোমার টাকা পয়সা আছে তো? হ্যাঁ, যথেষ্ট। বউকে খাওয়াতে পারবে তো? টাকা পয়সা প্রচুর আছে। আরে নীলুর তো, মানে কি নীলু, তুমি কাকে দেখে তুমি পালিয়ে বিয়ে বিয়ে করছো এগুলো? টাকা পয়সা। তুমি কি নীলুর গয়নার দিকে তাকিয়ে আছো? নীলু নয়, কাঁসাই কাঁসাই কাঁসাই, নীলু নয়। নীলু গয়নার দিকে আমি কেন তাকাবো? বউগুলো এক মিনিট, কাঁসাইয়ের গয়নার দিকে। মানে কাট, আমি তাহলে কি বললাম? এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এখান থেকে আমি কিছু মেনশন করনি। হুম হুম হুম। যাচ্ছি। তো তাহলে তুমি কি ওর গয়নার দিকে নজরে রেখেছো? দেখো, গয়না তো সামনে রাখতে হয়, তাই আমি বলছি। এই দেখো, এইসব গয়না কিন্তু তুমি একটাও পাবে না, আমাকে নতুন আমি কেন করে পাবো, গয়না এমা? দিতে হবে। তোমাকে গয়না তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে তো? হ্যাঁ, তাহলে আবার ও নজর দিচ্ছে, মানে ওর তো না, ব্যাংকে আমাকে অ্যাকাউন্ট সমানে দেখে নাও, বলছে। কত আছে অ্যাকাউন্টে? ওইগুলো তো আমি দেখি না, ভালো ওইসবের দিকে আমার তো কোনো মন নেই, এটাই হয়ে গেছে ব্যাপার। তো আমার ওইসব কোনো দিকে কোনো মন নেই, আমার কিচ্ছু চাই না। তুমি কি আমি বলছো? তোমার দিকে কিন্তু তাকিয়েছি, চোখের দিকে তাকিয়ে তুমি কিছু বলতে পারলে না, তুমি স্ট্রেট দিকে তাকিয়ে তোমার বললে চোখের কথাটা। দিকে চোখ রেখে বলছি, আমার তোমার কাছ থেকে আর কিচ্ছু চাই না। তোমার গয়না তোমারই, কিন্তু তুমি ভুলে যাও না তুমি যে কথাটা দিয়েছিলে, যা আজ থেকে আমার তাই তোমার। দেখেছো কিরম শেয়ানা ছেলে। দিয়েছিল। কথা বলে কথাকে কি করে জাস্ট একদম স্ট্যাম্প পেপারে ছাপ দিয়ে নিজের করে নিতে হয়, সেটা খুব ভালো জানে। নীলু জানে সেটা দীপ। খুব ভালো। হাই। দীপ হাই। মানে এখানে এরকম চলতেই থাকবে। তো কি প্ল্যানিং রয়েছে বিয়ে নিয়ে? উন্মাদনা তুঙ্গে, বুঝতেই পারছি এখন। আপনি সেই যে মণ্ডপে বসেছি, বউ নেই, বউকে কোথায় হাওয়া করে দিয়েছে। আরে সারাক্ষণ এই কষ্ট ধরে তো কার করে, এই আমাদের কষ্ট কোনো এদিক হতে ওদিক আমরা লুকিয়ে, মানে হুম। আমাদেরকে টেনে টুনে নিয়ে কোথাও একটা লুকিয়ে দিচ্ছে, আমরা পালানোর আর কি চেষ্টা করেছিলাম। মানে বিয়ে যেটা একটা মেয়ের কাছে একটা স্বপ্ন, সেটা আমার কাছে একটা, মানে কি বলবো, একটা মানে আতঙ্ক টাইপের হয়ে গেছে। কিন্তু ফাইনালি তাও আমি সুন্দর করে সেজেছি গুজেছি, এবং আমার বাবা যতই কিপটে হোক না কেন টুকটুক করে জমিয়ে টমিয়ে নিয়ে গয়নাগাটি আমাকে যথেষ্ট দিয়েছে, তাতে আমি খুশি। আর এই বরটাও তো আমার পছন্দ করা, এত দিনকার আমার এত ভালোবাসার একজন মানুষ, যার জন্য আমি শুধুমাত্র সেজেছি, যাকে ছাড়া অন্য কোনো পুরুষ মানুষের জন্য আমি সাজিনি।
সেটা আমার সার্থক হয়েছে, ব্যাস আমি এতেই খুশি। ব্যাস, তোমার কি ঠান্ডা লাগছে? গায়েটা এসব আছে, এসব দিয়ে ঠিক হ্যাঁ, রেখেছে। কালকে থেকে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে আমার। হুম। এত দৌড়ঝাঁপ করলে তো হবেই, তাই না বলো? আসলে কিছুদিন আগে আমরা বোলপুর ঘুরতে গেছিলাম তো দুই পরিবার মিলে, তাই জন্য ওখানেতে যে হ্যাঁ, ওখানে ঠান্ডাটা তো actually বেশি। প্রচন্ড ঠান্ডা। তোমার ঠান্ডা লাগছে নি? হট। ইয়া হ্যাঁ, অফ কোর্স 8 থেকে 80 ওকে সবাই ছেকে ধরে। 8 থেকে 80 তোমায় ভালোবাসি। এই তো। বলো বলো কিরকম কি ভাবে হয়েছিল? mocked হয়ে গেছিলে, বলো বাবা, বলো বলো ওই আরে ঘটনাটা। সোনাঝুরি হাটে হ্যাঁ, গেলাম, একটু ভাবলাম কাঁসাইয়ের জন্য তো কিছু যদি কোনো জিনিস নিয়ে আসা যায়, ট্যাগলাইন মনে পড়ে। এটা শুনবো, এটা শুনবো। তুমি কি এখন এটা কি বলা যাবে? এটা কি বলা বলতে যাবে পারবে? না? তাহলে তাহলে এটা আমি শুনেই ছাড়বো, বিহাইন্ড দ্য যদিও ক্যামেরা আমরা এটা এটা তো শুনেই ছাড়বো কিছু এটা এটা তোমাকে ওর কাছ থেকেই শুনতে হবে। নাকি বলো 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 সোনাঝুরি হাটে এবার না, সবার এটা কি হচ্ছে নাকি? এটা সবার, এবার আপনাদেরও মনে মনে হচ্ছে যে এটা কি- এই যে কি বাক্য এমন মিলন, এটা কথা? বাক্য, এটা আপনার বাড়িতে হোমওয়ার্ক। সোনাঝুরি হাটে তারপরে fill in the blanks। ঠিক আছে। যাটা, যাটা। কি হয়েছিল হাটে? কি করেছিল? বাবা খুব সিরিয়াস হয়ে গেল। হাটে বলুন আমরা এবার গেছিলাম, হাটে আমি গেছিলাম কাঁসাইয়ের জন্য কিছু বলতে তো বলবো। আমরা গেছিলাম, আমি গেছিলাম কাঁসাইয়ের জন্য কিছু উপহার কেনার জন্য সোনাঝুরি হাটে। বাবা কি গুছিয়ে বলছো তুমি। সেখানে যখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, এটা কি মেলোড্রামার উপরে একদম চরম লেভেলে পৌঁছে ওকে যাচ্ছে। আরো কেউ সে সব চারিদিক থেকে সবাই আমার ফ্যান্সরা আমাকে ঘিরে ধরেছে। শুধু মহিলারা 8 থেকে 80 মহিলারা স্পেশালি সেখানে কি মানে 80 ম্যাক্সিমাম মহিলারা ছিল, বাট পুরুষরাও ছেলেও ছিল, ছিল? পুরুষরাও ছিল। পুরুষ বাচ্চা ছেলে স্কুল স্কুল যাচ্ছে যারা, তারা সবাই সবাই দেবুদা, সবসময়- দেবুদা, দেবুদা, হ্যাঁ, ফটো তুলো, ফটো এটা তুলো, এটা কিন্তু আমি ফটো তুলো। দেখেছি। দেবুদা মানে এরকম একটা ব্যাপার থাকে। দেবুদা আর দেবুদা মুখটা করে আছে দেখো, সব জানে ওদের কিন্তু। কিছুই জানে, ভাজা মাছটা উল্টেই খেতে যায় না। সত্যি কথা। আমাকে নেহাত নেহাত দিদি আর একজন ইন্ডাস্ট্রিতে চলে এসেছিল বলে, না হলে সবাই দেবু দেবু নামটাই চিনতো। আমার কাশি উঠে যাচ্ছে, কথা বলবো কি? হ্যাঁ। তুমি কি এরকম পালিয়ে বিয়েটা করতে চাও ব্যক্তিগত জীবনে? ব্যক্তিগত জীবনে পালি না, আমার মজা বিশাল লাগে না? ল্যাদ। না না, আমার মজা দরকার, আমি ল্যাদ বিশাল জীবনে। বল, আমাদের অত পালি কোনো ওর ব্যাপারই নেই। প্রচন্ড তো ও কি করবে? ওকে বল, মানে তুমি ল্যাদ শ্রীপর্ণাও এরকম, তাই জন্য জীবন ল্যাদ খোর। হ্যাঁ ও তো প্রচন্ড ল্যাদ করো। ও তো তাও খানিকটা মনে হয় আর কি এনার্জেটিক পার্সন। আমি তো প্রচন্ড ল্যাদ যে যার মতন নিজের খুঁজে নিয়ে সুন্দর করে বাপ মাকে বুঝিয়ে মারলে মারলো, না মারলে না মারলে, এখন বাড়ি ভাড়া এখন পাওয়া এটা যায়। আমার পাশে বসে বলছে, কারণ ও তো সিরিয়াল এটা করেনি, মানে মায়ের কথা শুনেই চলেছে। অ্যাকচুয়ালি মাম্মাস বয়। তুই মাম্মাস বয়? হ্যাঁ। আমি রিয়েল লাইফে খুব চাপ তা। রিয়েল লাইফে সত্যি কথা। কিন্তু আমি এটা নিয়ে কিছু বলবো না, মানে যারা মাম্মাস বয়ের হিসেবে এই গল্পটা দেখছেন, মাম্মাস বয়ের যারা তারা রয়েছেন, তারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি বাট কি সমস্যা হচ্ছে আমার মা তো খুব ভালো হ্যাঁ, অ্যাকচুয়ালি, ওর মা আমার ওর মা রিয়েল লাইফে খুব ভালো রিয়েল লাইফের তো আমার মা কোনো চাপ খুবই নেই। ভালো, খুবই ভালো মানুষ। ঠিক আছে, একদমই আমি তাই। মানে ভিডিও কলিং এই কথা হয়েছে, খুব ভালো মানুষ। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা, ছেলেদের একটু দুটো দিকেই বিচার করে নেওয়া উচিত, তাই না? যে কে ঠিক কে ভুল, তাহলে আর এত প্রবলেম হয় না। একদমই তাই। বউ ঠিক হলে বউ, মা ঠিক হলে মা, ঠিক আছে, তাহলে ওই আর দুপক্ষকেই রাখবো। সবচাইতে বেটার হচ্ছে ছেলে এবং বউয়ের মধ্যে কোনো বাড়িরই কারোর ইন্টারফিয়ারেন্সেরই দরকার নেই। দ্যাটস দি বেস্ট পার্ট। Absolute. মানে বলে তুমি ঠিক করতে পারবে বলে মনে হয় এই না, হচ্ছে ব্যাপার। কারণ তারা মানে অনেক রকম সাইকোলজি কাজ করে না অনেক সময়, সেই নিয়ে কমেন্ট করেও লাভ নেই। ছেলেদেরকে একটুখানি এইটুকু দেখে নিলেই হয়ে গেল, একটু মুখ বন্ধ করে থাকবো। বেকার বেকার আমি দুপক্ষেই আছি এটা দেখানোর কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, তো তুমি এরকম এরকম করছো আমি কেন? শুনছি শুধু না, তুমি এটা বক্তব্য, কি থেকে রিলেট করতে পারছে না, আমি মানে শুনছি কোনো শুধু। মন্তব্য নেই, রিলেট করতে পারছে তো বেচারা। একটা মারবো কিন্তু। শাশুড়ি যা বলবে সবটাই তুমি মেনে নিতে পারবে, তাহলে তো অসুবিধা হবে না। আমি ভালোবাসা দিয়ে চেষ্টা করতে পারি, হুম। তবে হ্যাঁ আমি মুখের ওপর তো বলে দিই খুব, যে যেটা ঠিক আমি সেটা বলে দিই, যেটা ভুল সেটা বলে দিই। সে আমি তো সেটা এখানে। ভাবি না এখানে। হ্যাঁ, তো সেই কারণের জন্য এটা আমার অনেক বড় একটা পাওয়া জীবন, সৌভাগ্য যদি মানুষের থাকে তবেই সে যা যা ফিল করে তাই বলে দিতে পারে। ছেলেদের এই সৌভাগ্যটা নেই। এটা বানায়নি ছেলেরা, ছেলেরা প্রচন্ড ভাবতে পারছো? বুদ্ধিমান, তো মাথাটা প্রচন্ড এই বেশি, ছেলেরা বুদ্ধিমান? খুব জটিল ছেলেরা জটিল জটিল জটিল। বাবা, এই তো একদমই তাই, আচ্ছা, ছেলেরাই শ্রীপর্ণা কি পালিয়ে বিয়ে করতে চায়? না, একদম প্রশ্ন না, এটা ছিল, প্রশ্ন এটা ছিল। একদমই চায় না। শ্রীপর্ণা আবার না, না। বসে সুন্দর করে সেজে গুজে বিয়ে করবে। হ্যাঁ, আর কিছু না মানে হলেও। বিয়ে থাওয়া করতে চায় কি চায় না সেটা সময়ের। কি না, আমি বলবো? ব্যক্তিগত জীবনে বলছি। হ্যাঁ, ব্যক্তিগত জীবনের কথাই আমিও বলছি, যে ওরকম মানে ভাবে তিক্ততা। ভাবনা-
ভাবনা চিন্তা, না 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 কোনো তিক্ততাই নেই, এবার গো উইথ দ্য ফ্লো। হলে হলো, না হলে ঠিক আছে। হ্যাঁ, জিও লাইফ কুইন সাইজ। জীবনটাকে এনজয় করতে হবে, তাই তো? একদম। জীবনটাকে যে আগে আমার এক ধরনের ধারণা, প্রত্যেকটা মানুষের তো পারসেপশন চেঞ্জ হয়, বয়সের সাথে সাথে তাদের পারসেপশন চেঞ্জ হয়। তো একটা মানুষের মনে হতে পারে এই যে আমি এইভাবে বিয়ে করব, এরকম করব, এই করব, একটা বয়স পেরোনোর পরে তার জীবনটাই দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। তখন মনে হয় জীবনটা তো সুন্দর, কাজকর্ম নিয়ে, পড়াশুনো নিয়ে, সিনেমা দেখা নিয়ে, ঘুরতে যাওয়া নিয়ে, একটা দারুণ সুন্দর জীবন। প্রেম করবে না, এমনি বিয়ে করতে হবে না, প্রেম প্রেম করবে কি করবে না সবটাই ডিপেন্ড করবে হচ্ছে সিচুয়েশনের ওপর, মানে করতেই হবে যদি সেটা এসে না। যায় তাহলে, যদি ভালো লাগে প্রেম সব হলে। ডেফিনেটলি জীবনে যা যা ভালো এথিক্যালি, আমরা যদি একটু এথিক্সটা অবশ্যই মাথায় রাখা উচিত। এথিক্যালি জীবনে এনজয় তুমি যেভাবে পারো সেভাবে করো, এথিক্যালি চলো। খালি এথিক্যালি চললে সুবিধা হচ্ছে যে উল্টো দিক থেকেও যে আসবে, আমরা তো অনেক সময় এরম 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 চলতে থাকি, মনে এটা ভালো লাগছে, ওটা ভালো লাগছে, একটু বিচার করে নিয়ে এগো, তারপরে লাইফ তোমার লাইফ, তুমি এনজয় করবে। আর কি আছে লাইফে, এনজয় করার জন্য তো তুমি এসছো এখানে। তো দিব্য, তাই তো? একদম দিব্য নয়, দিব্য বলে একটা ছেলে আছে, Sorry. সে এখন শিশু আজকে চৈতন্য হয়ে আছে। আজকে তোমাকে দেবু। মোটামুটি বাজে হয়ে যাচ্ছে ওই নাম, প্লিজ এক্সকিউজ মি, ওই নামগুলোতে না আমি খুব ঘেটে যাই। কি বলছে? হ্যাঁ, মানে যা তা ওখান থেকে আওয়াজ দিচ্ছে শুধু। আচ্ছা, এবার আমরা একটুখানি এতে ফিরি, ধারাবাহিকে ফিরি। বিয়ের কিরকম কি প্রস্তুতি চলছে? এই তো, প্লিজ প্লিজ চলে আসো। এই তো দাদা ভাই চলে এসেছে। এরকম এক্সাইটেড বিয়ে নিয়ে আমি আর কাউকে দেখিনি। সত্যি কথা। গরু খোঁজা খুঁজে এনেছি বোনকে বিয়ের জন্য। আরে শনিবার একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছিল, সোমবার কি আর একটা মেয়ে মণ্ডপে, কারেক্ট তারপরে কি ফাইনালি বোনকে জুটিয়েছে এর জন্য। Correct, আর কি বলবো। কারেক্ট। দেবু কি Correct. হতে চলেছে তাহলে? ফাইনালি বিয়েটা তো হয়েই যাচ্ছে আজকে। তারপরে পাগল হয়ে যাবে দুজনে, কেন? এতদিনে ভালোবাসা পেয়ে গেছে, আবার কি হয় মানুষের মুক্তি মুক্তি মুক্তি। দাদা আমি বাঁচতে চাই। একদমই তাই। তুমি এটা বলবে না তো, দাদা আমি বাঁচতে চাই বিয়ের পরে? বাঁচার কি আছে, তুমি তো এভাবেই বাঁচবে, ভালোভাবেই তো এটাই বাঁচবে। বলতে চেয়েছে। এটাই বলতে চেয়েছে। একদমই তো, ওকে, এটাই বলতে চেয়েছে। যা কি আসছে প্লিজ লক্ষ্মী ঝাঁপিতে আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি, এবং কি হতে চলেছে যদি একটু কর্তামশাই এবং বউ দুজনে মিলে সংসার করতে চলেছি, আমার মনে হয় এখন অবধি যা জানি, তো সংসার করতে চলেছি, এবং আমি মনে মনে যদি চাই তো তাহলে অনেক অশান্তি পেরিয়েছি, এবার একটু স্ট্রেট লাইনে সুন্দর করে সংসার করব, তারপরে যা যা ঝামেলা আসে সেগুলোকে ফেস করব হাতে হাত রেখে দুজনে মিলে। আর তারপরেও যদি দেখি ম করছে তাহলে সোজা গিয়ে বাড়ি দিয়ে আসবো। একদম ঠিক। মা করলেই সোজা বাড়িতে প্রত্যেকে। Please কেউ, দেখেছো, তুমি নিশ্চয়ই মনে মনে গালাগালি দিচ্ছ আমায়, আমি মনে মনে তোমাকে ওই জন্যই আমি কাশছি। পাশে বসে আছো, তাও মনে মনে কেন গাল দিলি? মানে আমরা সামনে সামনে ওপেনলি দিয়ে দেবে, যারা ওপেনলি আমাদের ভালোবাসার উপর তোমার একটুখানি ভরসা নেই কাছে। এবারে কিন্তু আমাকে মেরে দেবো, তুমি বাঁচাতে পারবে কি? যদি হয় একটু ভিডিওটা করে নেবো, তারপর বাঁচিয়ে নেবো। শুধুমাত্র এই ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রি তিনি পারবেন বাঁচাতে আমাকে তোমার হাত থেকে। রাজি সব বড় বড় লোকের নাম নিচ্ছে আজকে, কি হচ্ছে রে, হেভি খুশির ব্যাপার। চলো বাবা আমার কি বিয়ে হবে না, বাবা না, এরপর তো ওই গানটা, চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার বিয়ের সানাই বেজেছে, তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি, আরে তুলে নিয়ে যাব যখন আমাদের ভালোবেসেছি। মজা ঠাট্টা চলতেই থাকবে, কিন্তু আপনারা মিস করবেন না লক্ষ্মী ঝাঁপি সন্ধ্যেবেলা 6:30টার সময়। শুধুমাত্র স্টার জলসায়। দুর্দান্ত করে সংসার হোক, আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।